বাংলাদেশ স্বাধীনের 52 বছর ইতিহাসে যে কাজটি কোনো সরকারই আজ পর্যন্ত করে দেখাইতে পারে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার 3 মাসের ব্যবধানেই সেই কাজটি করে দেখাইছেন। তো মূল কথায় আসা যাক। এখন থেকে ভারতের দিল্লি নয়, বাংলাদেশ থেকেই করা যাবে ইউরোপের সিনজিন ভিসা। এতদিন ইউরোপের সিনজিন ভিসা করতে হইলে ভারতে গিয়ে ইউরোপের যেসব এম্বাসিগুলো আছে সেগুলো ফেস করা লাগতো এবং ভিসা নেওয়া লাগতো। এখন থেকে আর বাংলাদেশিদের জন্য ভারতের দিল্লিতে যাওয়া লাগবে না। ঢাকাতেই ইউরোপের সিনজিন ভিসার জন্য কার্যক্রম চালু হয়ে গেছে। এখন থেকে বাংলাদেশ থেকেই করা যাবে ইউরোপের সিনজিন ভিসা এবং এই ভিসার মাধ্যমে এবং এই ভিসা দিয়ে ইতালি, ফ্রান্স, জার্মান, সুইডেন, অস্ট্রিয়া, তারপরে ক্রোয়েশিয়া এই দেশগুলো সহ 27টি ইউরোপের সিনজিনভুক্ত 27টি দেশে ভ্রমণ করা যাবে। কাজ কিংবা এডুকেশন বা শিক্ষা কিংবা ভ্রমণের জন্যও আমরা বাংলাদেশ থেকে এখন ইউরোপের ভিসাগুলো করতে পারবো। এতদিন বাংলাদেশিদের জন্য ইউরোপের ভিসা খুবই একটা সোনার হরিণের মতো ছিল। এখন থেকে আর সোনার হরিণ নয়, নর্মালি সাধারণ ভিসার মতনই ইউরোপের ভিসা এখন বাংলাদেশিদের জন্য হয়ে গেল। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য শুভকামনা, যাতে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এসব কারণেই এবং সার্বিক দিক বিবেচনার ফলেই দেখা যায় ভারত বাংলাদেশের উপর ক্ষোভ, কারণ দিনে দিনে পর্যায়ক্রমে ভারতের উপর বাংলাদেশিদের জন্য যেই নির্ভরশীলতা ছিল সেটা কমে আসতেছে। এর জন্যই ভারত মূলত বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তো আমরা তাদের কোনো ষড়যন্ত্রকেই সফল হইতে দিব না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে থাকবো এবং তাকে সাপোর্ট করব এবং তিনি যাতে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই ব্যাপারেই আমরা তাকে উৎসাহ দিব এবং সাপোর্ট দিব।